অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে যাচ্ছে। আইপিএল নিয়ে যারা অধীর আগ্রহী ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ পর্যায়ে শুরু হতে যাচ্ছে। আইপিএলের 2025 ভার্সন 2025-এর উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ফাটাফাটি একটা ম্যাচ হবে। আর এই ভিডিওতে আলোচনা করব দুই দলের কোন কোন প্লেয়ার ইম্প্যাক্টফুল হতে পারে, জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পারে। সাদাকে সাদা কালোকে কালো বলার আগে বলে নিচ্ছি, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা আপনার জন্য না, এই ভিডিওটা আপনার জন্য না। আপনি ইচ্ছা করলে আমাকে ইগনোর করে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব করা থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে আনফলো দিয়ে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে অপ্রাসঙ্গিক মন্তব্য করতে আসবেন না। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে কথা বলছিলাম আইপিএল এর 2025 ভার্সন শুরু হতে যাচ্ছে এবং প্রথম ম্যাচেই কিন্তু ফাটাফাটি একটা লড়াই আমি আসলে ফিল করছি। দু দলের প্লেয়ার লিস্ট দেখে আমার কাছে এমনটাই মনে হচ্ছে। কে জিতবে, KKR নাকি আরসিবি? হতে পারে আমার সাথে আপনাদের মনের মিল, তবে মনের মিল হয় কিনা সেটা দেখা যাবে খেলার দিন। তবে এই মুহূর্তে খেলোয়াড়দের তালিকা যদি একটু দেখি তাহলেই কিন্তু বোঝা যাবে খেলাটা কতটা আকর্ষণীয়, কতটা উত্তাপ ছড়াতে পারে। হারজিত খেলায় থাকবেই, তবে খেলায় উত্তেজনার বারুদ ছড়ানোই হচ্ছে আসল কাজ। কলকাতা নাইট রাইডার্স তারা 2012 সালে ট্রফি জিতেছে, 2014 সালে ট্রফি জিতেছে এবং 2024 সালে ট্রফি জিতেছে। 2014-র পরে কিন্তু 2024, এই যে 10 বছর ওরা শিরোপার বাইরে ছিল, জয়ের বাইরে ছিল, কিন্তু 2024 সালে তারা চ্যাম্পিয়ন হয়ে তারা শিরোপা পুনরুদ্ধার করেছে। নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে থাকবে রাহানে অনেক ভালো প্লেয়ার, আমি যতটুকু রিসার্চ করে দেখেছি ভালো প্লেয়ার। এবং কোচ হিসাবে থাকবে চন্দ্রকান্ত পণ্ডিত। দুঃখিত, আমি আসলে অনেকে চিনি না এখানে, যেহেতু আমি আগেই বলে নিয়েছি আইপিএলে আমি মোটামুটি কি একেবারেই আমি ফলো করতাম না আগে। এবছর আমি করব, যার কারণে অনেকের নাম আমি চিনি না, অনেকের কি কেমন খেলে সেটা সম্পর্কে আমার অনেকের ধারণা নেই। এই কয়েকদিনের রিসার্চে আমি আসলে বের করছি। তারপরে আসেন, যদি আমি বলি এখানে কলকাতার যে ব্যাটসম্যান আছে, রাহানে ক্যাপ্টেন থাকবে, মঈন আলী ব্যাটিং অলরাউন্ডার। আমি যদি আগে ব্যাটসম্যানের নামগুলা বলি তাহলে হবে রাহানে আছে, রিঙ্কু সিং আছে, দি কুক আছে, রহমতুল্লাহ গুরবাজ ওপেনার, ভালো ভাইটাল ভূমিকা পালন করবে, আফগানিস্তানের হলেও খুবই ভালো ওপেনার সে। তারপরে আছে রাগুন বানশি, তারপরে আছে পাওয়েল, মনীষ পান্ডে, তারপরে আছে সিসোদিয়া, চিনি না আমি আসলে। তারপরে আছে অনুকূল রয়, আমি চিনি না আসলে, তার সম্পর্কে তেমন ইয়া নেই। তারপরে আছেন ভেঙ্কাটেশ ইয়ার, মঈন আলী, রমনদীপ সিং ভালো, আন্দ্রে রাসেল ভালো প্লেয়ার। বলার আছেন আপনার এখানে হর্ষিত রানা আছে, সুনীল নারিন আছেন, বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারিন আছে, উমরান মালিক আছে, তারপরে কি জনসন আছে, মায়াঙ্ক মার্কান্দে, ওকে, ভাইবাব আরোরা আছে। ওকে, এই হচ্ছে
কেকেআরের ব্যাটসম্যান এবং বোলিং ডিপার্টমেন্ট। কেকেআরের যারা ভাইটাল ভূমিকা রাখতে পারে তাদের ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে মুইন আলী আগের মতো ফর্মে নাই। মুইন আলী বয়স হয়ে গেছে, ফর্ম এখন আর আগের মতো নাই। ডিকক বয়স হয়ে গেছে, কেমনটা খেলে দেখা যাক। হার্ষিত রানা বোলিংয়ে ভালো বোলার, লাস্ট কয়েকটা সিরিজে সে খেলছে দেখলাম ভালো। ইংল্যান্ড সিরিজে খেললো, প্লাস চ্যাম্পিয়ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললো, 2টা ম্যাচ দেখলাম, ভালো ভালো বোলার। তারপরে আছে আপনার কি ভেঙ্কটেশ ইয়ার, অলরাউন্ডার ভালো। তারপরে আছে জনসন বোলার, মায়াঙ্ক মার্কান্দে বোলার, পেস বোলার সম্ভবত, সুনীল নারিন এবং এখানে হচ্ছে আপনার বরুণ চক্রবর্তী। এই 2টা প্লেয়ার আপনার স্পিন ডিপার্টমেন্টকে অনেক বেশি শক্তিশালী করে রাখছে। নারিন এখনো বয়স হয়ে গেলে তার বোলিং লাইন আপ, স্কিল সবকিছু যথেষ্ট পরিমাণে ভালো। বরুণ চক্রবর্তী টোটাল ফর্মে আছে। 2023 সালের পরে যেভাবে সে কামব্যাকটা করেছে, এক কথায় অসাধারণ। স্পিন ডিপার্টমেন্টে এই 2 স্পিনার আরসিবিকে যথেষ্ট পরিমাণ ভোগাবে। আর ব্যাটসম্যানের দিক থেকে যদি আমি বলি, গুরবাজ ভালো ব্যাটসম্যান, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান পায় নাই, তবে আইপিএলে রান পাবে বলে আমি মনে করি। এখন যদি আসি আমি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আরসিবি, এখানে আছে আচ্ছা আরসিবির যে জিনিসটা, এটা হচ্ছে রাজাত পাতিদার, হচ্ছে ব্যাটসম্যান। তারপরে আছেন কিং কোহলি, বিরাট কোহলি, ফিল সল্ট উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান। তারপরে জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান। তারপরে পার্ডিকাল কিন্তু ব্যাটার। তারপরে আছে কি চিকাররা ব্যাটসম্যান, ওকে। তারপরে আছে লিয়াম পান্ডিয়া, এটা কি ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়ার ভাই, আচ্ছা আচ্ছা, ভালো অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া, ওকে। তারপরে স্বপ্নিল সিং, টিম ডেভিড, হ্যাঁ এই দলে টিম ডেভিড আছে, ভালো ব্যাটসম্যান, ভালো অলরাউন্ডার কিন্তু সে। তারপরে রোমারিও শেপার্ড আছে, অলরাউন্ডার শেপার্ড, ভালো, এত ভালো দল। জেকব বেথাল আছে, ভালো অলরাউন্ডার। বলার কে আছে? বলার আছে ইয়াশ দয়াল, মোহিত রাঠি, ওকে, অভিনন্দন সিং, তারপরে আছে লুইজি গিডি, ওই যে বলার। তারপরে আছে তুষারা বলার, নাউন তুষারা, কে এটা চিনি না আমি, ওকে। ভুবনেশ্বর কুমার, বলার পেসার, ওকে। তারপরে আছে সুয়াস শর্মা, রাকেশ দার চিনি না, ওকে। হাজলিউড তো অসুস্থ, জস হাজলিউড, এটা তো ইনজুর্ড সম্ভবত, খেলতে পারবে না। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে স্পিন ডিপার্টমেন্টে আরসিবি একটু দুর্বল, ব্যাটিং ডিপার্টমেন্টে আরসিবি ভালো। ব্যাটিং ডিপার্টমেন্টে আরসিবি যথেষ্ট পরিমাণ ভালো, যেখানে আপনার কোহলি আছে, তারপরে আছে আপনার সল্ট আছে, তারপরে পার্ডিকাল আছে, তারপরে আপনার ক্রুনাল পান্ডিয়া আছে, শেপার্ড আছে, টিম ডেভিড আছে। এই জায়গাটা ব্যাটিং ডিপার্টমেন্টটা ভালো, জ্যাকব আছে, ব্যাটিং ডিপার্টমেন্টটা ভালো। কিন্তু স্পিন ডিপার্টমেন্টে আমি ওই রকম স্পিনকে আমি চিনি না আসলে। কেউ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাদের স্পিনে কে ভরসার নাম। সুতরাং কলকাতার সাথে আরসিবির খুব বেশি একটা যে পার্থক্য আছে তা কিন্তু মনে হচ্ছে না। কলকাতা আরসিবির বোলিং লাইনটা আমার কাছে একটু মনে হচ্ছে যে ভুবনেশ্বর আছে এদিকে পেসার, এদিক দিয়ে অভিনন্দন সিং আছে জিডি, মোহিত রাঠে কেমন বলার আমি জানি না আসলে। তারপরে হাজলিউড তো আপনার কি বলে ইনজুর্ড, যতটুকু জানি আমি। হাজলিউড যদি নাম প্রত্যাহার করে
এখানে যদি তাইলে হয়তো অন্য কোনো বলার ঢুকতে পারে। বাংলাদেশ থেকে মুস্তাফিজ নাকি আলোচনা চলছে, যদি এখান থেকে কেউ ইনজুরির কারণে যদি না খেলতে পারে তাইলে তো ওই টাকাটা দিয়ে আরেকজনকে কিনতে পারবে। মুস্তাফিজের সম্পর্কে কথাবার্তা চলছে। তাইলে বোলিং ডিপার্টমেন্টে আমার কাছে কলকাতাকে একটু আমি এগিয়ে রাখবো। বোলিং ডিপার্টমেন্টে আমি কলকাতাকে এগিয়ে রাখবো, কারণ বোলিং ডিপার্টমেন্টে আপনার কলকাতা শক্তিশালী। ব্যাটসম্যানের চাইতে বোলিং ডিপার্টমেন্টে শক্তিশালী হার্ষিত রানা আছে, তারপরে আপনার এই যে কি ভাইবাব আরোরা আছে, উমরান মালিক আছে। উমরান মালিক ভালো বোলার। তারপরে স্পিন ডিপার্টমেন্টে তো বরুণ চক্রবর্তী, সুনীল আছে, তারপর হার্ষিত রানা পেস অ্যাটাকে আছে। স্পিন এবং পেস অ্যাটাকের দিক থেকে কলকাতাকে আমি সামনে এগিয়ে রাখবো। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে আমি দেখলাম যে আপনার হিট করার মতো ব্যাটসম্যান আছে। এই যে আন্দ্রে রাসেল আছে, কিন্তু কথা হচ্ছে রণদীপ সিং আছে। কথা হচ্ছে আন্দ্রে রাসেলকে যদি আপনি আগে নামিয়ে দেন, 10-12 ওভারের ভিতরে নামিয়ে যায় আন্দ্রে রাসেল, নামতে হয়, ব্যাটিং কলাপস হয়, তাহলে আন্দ্রে রাসেল কিন্তু ওইরকম ভাবে ব্যাট করতে পারে না। কিন্তু তাকে যদি আপনার 15-20টা বল দেন, লাস্টে দিয়ে 15-20 ওভারের পরে 10-12 ওভারের পরে যদি নামে সে ওই 15-20 বল খেলবে, ওইখান থেকে আপনার 30-40 রান করে দিতে পারবে। ওই এবিলিটি রাসেলের কিন্তু আছে। কিন্তু তাকে যদি আরো আগে প্রমোট করে নামানো হয় কিংবা উইকেটের যদি কলাপস হয়, আগে নেমে যায়, তাহলে কিছু করতে পারবে না। মনীষ পান্ডে মোটামুটি ভালো দেখলাম। রিঙ্কু সিং আছে, তারপরে আন্দ্রে রাসেল আছে। এরা কিন্তু খুব বেশি যে আপনার উইকেট টিকিয়ে রেখে রান করবে তা কিন্তু না। এরা অল্প সময়ে বেশি রান করবে। সুতরাং এদেরকে চিন্তায় আনতে হবে 14 ওভারের পরে। 14 ওভারের পরে যদি রান করতে পারে ওরা নেমে, তখন সেক্ষেত্রে সাকসেস। আর যদি 14 ওভার আগে ওদেরকে নামতে হয় কোনো কারণে, তাহলে আসলে রান করতে পারবে না। এই তো ওপেনিং এ গুরবাজ ভাইটাল ভূমিকা পালন করতে পারে। যদিও সে ফর্মে নাই, তবে আমার কাছে মনে হচ্ছে যে ফর্মে না থাকলেও রানে ফিরতে পারে। তবে যেখানে বিরাট কোহলি আছে ওইখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। বিরাট কোহলি সম্ভবত ওপেনিং করবে। শক্তিমত্তার বিচারে আমার কাছে বোলিং ডিপার্টমেন্টে আরসিবি একটু দুর্বল। বোলিং ডিপার্টমেন্টে কলকাতা নাইট রাইডার্স স্ট্রং। আবার ব্যাটিং সাইডে যদি চিন্তা করেন, তাহলে কলকাতা খারাপ টিম না, কলকাতা ভালো টিম। আমি কলকাতার সাপোর্টার। এনিওয়ে, আমি এগিয়ে রাখবো কলকাতাকে। সুতরাং বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ার। আমি চাইবো বিরাট কোহলি রান করুক, আবার চাইবো যে বিরাট কোহলি রান করুক, আবার এদিক দিয়া কলকাতা জিতুক। আমি একটু সুবিধাবাদী, দুই দলকে সাপোর্ট করব, কিন্তু কলকাতাকে সাপোর্ট করব। টিম হিসেবে কলকাতাকে আমি সাপোর্ট করব। আমি বাঙালি, কলকাতাও বাঙালি। হবে, খেলা হবে, এগিয়ে রাখবো কলকাতাকে। আমি ভালো করে দেখলাম কলকাতাই জিততে চলেছে আই থিঙ্ক। তবে বিরাট কোহলি তো ভাই আমার ফেভারিট প্লেয়ার, কিছু বললেন না। দেখা যাক কি হয়। সাদাকে সাদা, কালোকে কালো বলবো। শেয়ার করে দিন ভিডিওটা, আর সাবস্ক্রাইব তো আপনাদের ইচ্ছা। ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন কেন, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।